কে এখানকে ছেলে আমাকে বেঁধে রেখেছিস? সাহসটা তো সামনে একবার কুদ মেরে ছেড়ে দেবো। কি হরে কে রে বাঞ্চোদ, তুই কে? আমাকে কেন বেঁধে রেখেছিস? আমি কি দোষ করেছি? এই বোকাচোদা, একদম কিস্তি মারবি না, না হয় এখানে গান মেরে দেবো। বলেন কি? চুপচাপ বসে থাক, না হয় মেরে লাশটা গঙ্গার জলে ফেলে দেবো। বাড়া, তুই আমাকে চিনিস না, আমার নাম ফুটু। নামটা মনে রাখ, ফুটু। যদি একবার আমি এখান থেকে ছুটতে পারি, তোদের সব কটাকে চিতায় আগুন দেবো আমি। আচ্ছা বাড়া, আমাকে একবার বলবি তো আমি কি দোষ করেছি, কেন আমাকে বেঁধে রেখেছিস? বলবো বলবো, সব বলবো, একটু অপেক্ষা কর, সব জানতে পারবি। এই ছোটু, এই মালটা কে রে? এই মালটার নামে ফুটু। আরে তাহলে এই মালটার নামে ফুটু, যে ছোট হয়ে বড় বড় কাজ করে। আঙ্কির ছেলে, ভালো ভালো বলছি, হাতটা খুলে দে আমার, না হয় তোদের একটাকে আমি আসতে রাখবো না। শুনেছো গুরু কি বলছে তোর বাচ্চাটা? আচ্ছা এখন ওকে কি করবি? ওস্তাদ, ওকে 2-3 দিন বেঁধে রাখি এখানেই, দেখা যাক তারপর কি করা যায় ওকে। আচ্ছা শোন, তোকে একটা প্রশ্ন করি, সত্যি সত্যি করে উত্তরটা দিবি। হ্যাঁ বল বাড়া। কিছুদিন আগে তুই নদী থেকে কুড়িয়ে গুপ্তধন পেয়েছিলি তো? হ্যাঁ বাড়া, পেয়েছি তো। এখন কি হয়েছে? যে গুপ্তধনগুলি কোথায় রেখেছিস আমাদের বলে দে, তোকে এক্ষুনি ছেড়ে দেবো আমরা। আমার প্রাণ চলে গেলে গুপ্তধনের কথা আমি বলবো না তোদেরকে, এইগুলি আমি গরিব মানুষদের দান করব। তুই যদি বাঁচতে চাস এই গুপ্তধনের কথা আমাদের বলে দে, না হয় তোকে মেরে তোর লাশ গঙ্গার জলে ফেলে দেবো। বললাম তো বাড়া, বলবো না। তোরা আমাকে মেরে ফেল, তারপরেও বলবো না। চল ছোট, ওর সাথে কথা বলে লাভ নেই, ওকে বেঁধে থাকতে দে। যখন দেখবে ওর শরীরে দূর কমে গেছে, তখন নিজে নিজে সবকিছু বলে দেবে। হ্যাঁ বস, চলো। খানকির ছেলে, তোরা কাজটা ভালো করলি না। যদি আমি এখান থেকে ছুটতে পারি, তোদের একটা করে আমি আসতে ছাড়বো না। বলেন কি? আচ্ছা বলতো, আজ 2 দিন হয়ে গেল, ফুটু তো ক্লাবে আসছে না, কি হয়ে গেল? ওকে তো দেখতেই পাচ্ছি না। হ্যাঁ ঝন্টুদা, কথাটা ঠিকই বলেছো, ওকে তো পাড়ায়ও দেখতে পাইনি। চল না ঝন্টু, একবারে ওর বাড়িতে যাই, গিয়ে ওর বাড়িতে জিজ্ঞেস করি মা বাবাকে কোথায় আছে ফুটু। হ্যাঁ রে বাড়া, তুই কথাটা সত্যিই বলেছিস। হ্যাঁ হ্যাঁ, চলো আর দেরি না করে চলো ওর বাড়িতে যাই। কোথায় খুঁজি বলো তো? ওকে তো আমিও খুঁজছি, তোমার যেরকম কষ্ট হচ্ছে সেরকম আমারও কষ্ট হচ্ছে। কাকু, এ কাকু, ঘরে আছেন? হ্যাঁ, কে এসেছ? কাকু, আমি ঝন্টু, ফুটুর বন্ধু। হ্যাঁ হ্যাঁ বাবা, আসো আসো। আচ্ছা কাকু, ফুটুর কোনো খবর পেয়েছেন? না রে ঝন্টু, ফুটুর কোনো খবর পেলাম না তো। আমার যতদূর মনে হচ্ছে কাকু, ফুটুকে কেউ কিডন্যাপ করেছে। কে ফুটুকে কিডন্যাপ করবে? ফুটুর তো এরকম কে শত্রু আছে? আমার মনে হচ্ছে ফুটুর যে গুপ্তধন পেয়েছে তার জন্য ফুটুকে কেউ কিডন্যাপ করেছে। হ্যাঁ রে বাড়া, কথা সত্যি বলেছিস। ফোন করলো। হ্যালো, কে বলছেন? আমরা ফুটুকে কিডন্যাপ করেছি। বলেন কি? কেন, ওকে কেন আপনারা কিডন্যাপ করেছেন? ফুটু যে গুপ্তধনগুলি পেয়েছে ওগুলি কোথায় রেখেছে, কোন জায়গায় রেখেছে আমাদের বলুন, আমরা ওই গুপ্তধন পেলে ফুটুকে ছেড়ে দেব। ওই গুপ্তধনের খবরটা আমরাও জানি না, ফুটু কাউকেই তো বলে না এই গুপ্তধনের ব্যাপারে। যদি আমরা গুপ্তধন না পাই, ফুটুকে মেরে ওর লাশটা গঙ্গার জলে ভাসিয়ে দেব। তোমরা ওকে মারবে না? আমি খুঁজে দেখি, গুপ্তধন যদি পাই তোমাদের কাছে নিয়ে আসবো। তোমরা কোথায় ওকে লুকিয়ে রেখেছো সেটা বলো, আমি গুপ্তধন নিয়ে আসবো এখানে। শুন তাহলে, জঙ্গলে একটা ভাঙা বাড়ি আছে, ওখানে আমরা লুকিয়ে রেখেছি ওকে। কিন্তু শুন, যদি পুলিশকে কোনোভাবে খবর দিস, তাহলে ওর লাশও খুঁজে পাবি না তোরা। না না বাবা, আমরা কাউকে খবর দেবো না, আমরা গুপ্তধন নিয়ে তোমার কাছে আসবো। ঠিক আছে, ফোন রাখ। বাবা, তোমরা তো সবই শুনতে পেয়েছো, এখন আমি কি করবো বুঝতে পারছি না। কাকু, আপনি টেনশন করবেন না, আমরা যে করেই হোক ফুটুকে ওখান থেকে বের করে নিয়ে আসবো। আমরা তাহলে এখন যাই। আমি ভাবছি ফুটুকে কিভাবে ওদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। আমি তো তাই ভাবছি, কি করব বুঝতে পারছি না তো। কিরে বলতো, তোর মাথায় কোনো আইডিয়া আছে নাকি? বলেন কি? যদি একটা বিড়ি খেতে পেতাম তাহলে ঠিকই আইডিয়া চলে আসতো। চুপ কর বাড়া। চন্টু, না হয় একটা কাজ করি, চল আমরা 3 জন মিলেই যাই। যাবো, কিন্তু বাড়া চিন্তা করছি ওদের কাছে তো হাতিয়ার আছে, আমাদের কাছে তো কিছুই নেই, আমরা কিভাবে ওদের সাথে লড়বো? मेरा ये हाथ नहीं हाथोड़ा है, বলেন কি? सबको चुन चुन के मारूंगा। তুই চুপ করবি কথা, না হয় লাশ মেরে নিচে ফেলে দেবো একদম। ঠিক আছে চল তাহলে যাই, গিয়ে দেখি কি করা যায়, কিন্তু শুন সবাই সাবধানে থাকবি। হ্যাঁ হ্যাঁ চল, আর দেরি না করে।
এই তো ফুটুকে এখানে বেঁধে রেখেছে। হ্যাঁ তোরা এসেছিস, আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্যই তো এসেছি। বলতো বাড়া, তোকে কে বেঁধে রেখেছিল? আমরা বেঁধে রেখেছি। বলেন কি? তোরা এখান থেকে চলে যা, না হয় তোদেরকেও বেঁধে রাখবো এখানে। তোরা জানিস না আমরা কারা? আমরা বালছেড়া ক্লাবের ছেলে পেলে। আমাদের গায়ে হাত দিতে পুলিশও ভয় পায়। ভালো ভালো বলছি, ফুটুর হাতটা খুলে দে। ওর হাত তো আমরা খুলবো না, গুপ্তধন না পাওয়া পর্যন্ত হাত খুলবো না। গুপ্তধন তোদের পুত দিয়ে ঢুকাবো আজকে। তোর এত বড় আসপর্দা, তুই আমার ছেলেদের গায়ে হাত দিয়েছিস, তোর হাত আজ আমি ভেঙে নেবো।